এ কি হলো? মন্ত্রী জং বাহাদুর কেন আমার সাথে দেখা করছে না? ওকে আমি একদিন না দেখলে যে আমার কিছুই ভালো লাগে না। আর ভাবতে হবে না সুন্দরী। আর কথা বলো মা জননী, চোখ মেলে চাও। মহারাজ, আমার মনে হয় আমি আর বেঁচে থাকবো না মহারাজ। এ কি বলছো রানী? তোমার কি হয়েছে? তুমি খুলে বলো রানী। মহারাজ, কি জানি আমাকে ডাকছে। ওরে রানী রাজলক্ষ্মী, তুই চলে আয়, তুই চলে আয়। এ কি বলছো তুমি রানী? হ্যাঁ মহারাজ, আমি ঠিকই বলেছি। আপনি আমার সাথে কথা দিন, আপনার দুলাল নাবালক থেকে সাবালক না হওয়া আগ পর্যন্ত আপনি দ্বিতীয় বিয়ে শাদী করবেন না মহারাজ। এ কি বলছো তুমি রানী? মহারাজ, আপনি একবার আপনার দুলালকে ডেকে দিন মহারাজ। এই কে আছিস? আপনার দুলালকে পাঠিয়ে দে রাজ দরবারে। বিদায়, বিদায়, বিদায় মা। আর কথা বলো মা জননী, চোখ মেলে চাও। ওগো আমার মায়ের কি হইয়াছে পিতা, বলে দে না মারে গো, বলে দে না মারে। আর কাঁদিস না রে দুলাল ভাই রে, কাঁদিলে কি হবে? ওগো মা যে আমার ছেড়ে গেছে ভাই রে, জনমের লাগিয়া রে, জনমের লাগিয়া। ওরে বাবা দুলাল, ওরে বাবা আপন, তোরা আর কাঁদিস নে বাবা, তোরা আর কাঁদিস না। যে নাকি একবার এই দুনিয়া ছেড়ে চলে যায়, সে আর কোনোদিন আসে না, সে আর কোনোদিন আসে না। আব্বা, আব্বা, মায়ের কথা অনেক মনে পড়ছে আব্বা। আমরা কি আর মাকে দেখতে পাবো না আব্বা? হ্যাঁ আব্বা, মায়ের কথা অনেক মনে পড়ছে আব্বা। মহারাজ, আপনার দুলাল এখন ছোট, ওদেরকে দেখাশোনার করার মতন কেউ নেই। আমি মনে করি আপনি একটি বিবাহ করে নেন মহারাজ। ঠিক বলেছো মন্ত্রী জং বাহাদুর, আপনার দুলাল এখন ছোট, ওদেরকে একটি মায়ের প্রয়োজন। তুমি এই মুহূর্ত দেরি না করে আমার জন্য একটি উপযুক্ত রাজকন্যার ব্যবস্থা করো। ঠিক আছে মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। আমি এই মুহূর্তে ছুটে যাচ্ছি আপনার জন্য একটি পাত্রীর সন্ধানে। বিদ্রাজ, তুমি আমাকে চিনতে পারছো না? আমি ছলে বলে কলে কৌশলে যে প্রকার হোক না কেন, আমি তোমার রাজ্যটাকে দখল করে নিব। এ কি হলো? মন্ত্রী জং বাহাদুর কেন আমার সাথে দেখা করছে না? ওকে আমি একদিন না দেখলে যে আমার কিছুই ভালো লাগে না। আর ভাবতে হবে না সুন্দরী, এই তো আমি এসে গেছি, মন্ত্রী জং বাহাদুর। তোমার জন্য আমি একটি সুখবর নিয়ে এসেছি। আমরা দুইজনে এরকম ভাবে চক্রান্ত করব, তুমি হবে ধনপতির রানী আর আমি হব ধনপতির রাজা। মন্ত্রী জং বাহাদুরকে পাঠিয়েছি পাত্রীর সন্ধানে, সে এখন পর্যন্ত ফিরে আসছে না, তার কারণ কি বুঝতে পারলাম না। আর ভাবতে হবে না মহারাজ, এই তো আমি এসে গেছি, আর আপনার জন্য আমি একটি সুপাত্রীর ব্যবস্থা করে এসেছি। মহারাজ, আমি শুনতে পেলাম আপনার নাকি 2টা ছেলে সন্তান রয়েছে।
ওদেরকে নিয়ে আসেন না, আমি দেখি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে রানী, আমি তাই করছি। এই কে আছিস, সেনাপতি বীর কাসেমকে পাঠিয়ে দে। আদেশ করেন মহারাজ, আমাকে কেন ডেকেছেন? তুমি এই মুহূর্তে দেরি না করে চলে যাও ওই মাস্টারের বাড়ি, কারণ ওদের যে ছোট মা এসেছে আপন আর দুলালকে দেখতে চাইছে। ঠিক আছে মহারাজ, আমি এখনই চলে যাচ্ছি। হা